মরণ যদি আমাদের লেখা থাকে এদের হাতে মরণ হবেই হবে, মরণ যদি না লেখা থাকে এদের রোখার আমাদের কারুর ক্ষমতা নেই। বিগত 1 বছর আগে আমরা সোনপুর বাজারে একটা রক্তদান শিবির করেছিলাম, যেটা ছিল পশ্চিম বাংলার ইতিহাস। আজ ভাইজান চিন্তা করলো যে ওটা করেছিলাম একটা ইতিহাস, এবার হবে মহা ইতিহাস। তো ভাঙড়ের মানুষ ইতিহাস পড়ে না, ইতিহাস শোনে না, ইতিহাস তৈরি করে। 10 দিন পরে আবার বুঝতে পারবেন ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করেছে। ভাঙড়ের মানুষ ইতিহাস পড়ে না, ইতিহাস শোনে না, ইতিহাস তৈরি করে। 10 দিন পরে আবার নওশাদ সিদ্দিকী ভাইজান সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবে যে টোটাল ভাঙড় থেকে আমরা কতজন মায়েরা, বোনেরা, বাবেরা রক্ত দিয়েছে তার পরিমাণ 10 দিনের মাথায় আমাদের জানিয়ে দেব। তবে একটা কথা অনুরোধ করে বলবো যে রক্তদান শিবিরের পরে বারবার একটা কথা উঠে আসে শয়তানদের মুখ থেকে যে 40 জন রক্ত দিয়েছে, 50 জন রক্ত দিয়েছে। সাংবাদিক ভাইদের বারবার করে বলি আপনারা ক্যামেরাটা একবার আমাদের ওই লেখার দিকে দেখাবেন। 444, 300, 302 শালা রক্তরও লাগছে আমাদের ধারা। রক্ত যে অ্যাকাউন্টগুলো হচ্ছে সেগুলো কেসের ধারা। এত কেস আমরা খেয়েছি, রক্তও কেসের ধারা। তাহলে ভাঙড় মানুষ, ভাঙড়বাসী বোঝাতে পারে যে আমরা রক্ত দিয়েও আমরা ধারা তৈরি করতে পারি। এটা আমাদের ভাঙড়বাসী বলে, ভোগালী ওয়ানের মানুষ বলে আমরা গর্ব করি। পশ্চিম বাংলার বুক থেকে, এই ভাঙড়ের জমিন থেকে আমরা এমন একজন বিধায়ক পাঠিয়েছিলাম, আমরা গর্ব করে আজ বলি যে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম। একা নওশাদ সিদ্দিকী যদি 293 জনের ঘুম হারাম করে দিতে পারে, সামনে আসছে লোকসভা ভোট, সাবধানে থাকো তোমরা। আমরা যদি এরকম আরো 2-5 জন দিল্লির জমিনে পাঠাতে পারি, টোটাল ভারতবর্ষের শয়তানদের ঘুম হারাম করে দেবো। পারবো তো? এরই নাম নওশাদ সিদ্দিকী। আমরা যদি আজকের কম্বল দিতাম তাহলে দেখতে পেতে 460 জন প্লাস হয়ে গিয়েছে। এখনো মায়েরা, বোনেরা কিভাবে রক্তে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে। কম্বল দিইনি, আমি তো বলেই দিয়েছিলাম যে কোনো গিফটই থাকবে না। গিফট পেয়েছো নাকি তোমরা? গিফট যদি দিয়েও থাকি লাস্টে নিয়ে নেবো, কেন এরপরে সোমপুরে একটা প্রোগ্রাম হবে, আমরা পুঁজিতে কম, এই গিফট নিয়ে আবার ওখানে চালাবো। পারবো তো? নিজের রক্ত যদি বিসর্জন দিতে পারি, সামান্য একটা গিফট কেন বিসর্জন দিতে পারবো না? পারবো তো? এই ছাতা সবার থেকে কেড়ে নেওয়া হবে, ওই সোনপুরে একটা মহা রক্তদান উৎসব 3 মাস পরে করা হবে। পারবো তো? 2720 টপকে যাবে আশা করছি। 4000 প্লাস, কমসে কম 5000 10 দিনে। এটা তো ছোট ইতিহাস হচ্ছে। শানপুকুর অঞ্চলে 10 তারিখে আরও একটা পিকচার দেখানো হবে, সবাই তৈরি থাকো। আজকে যে আমরা মহান রক্তদান শিবির মহা উৎসব তৈরি করেছি, একমাত্র এই কথাটা নওশাদ সিদ্দিকী ভাইজান চিন্তা করে, কোনো শয়তান চিন্তা করে না। কেন ভাইজান বলে যে অঞ্চলের ছেলে সে অঞ্চলে বক্তব্য দাও, কেন গরম বক্তব্য? আমি আমার জায়গা আপনাদের কাছে পরিষ্কার করছি, আমার জায়গা থেকে লড়াই করাটা অনেক কষ্টকর ছিল। কেন বাঘের মুখ থেকে এই ভোগালী অঞ্চলে যে আপনারা লড়াই দিয়ে এই দলটাকে এইভাবে প্রতিষ্ঠিত করেছো, তার জন্য আমি গর্ববোধ করি। আজকে স্টেজ থেকে প্রথম থেকেই একটা দুটো কথা যে বলছিল আমার নিজেরই খারাপ লাগছিল। আজকে যে আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি, এটা আমার একান্ত কাম্য নয়। যদি আপনারা আমার প্রত্যেক বুথের সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার, প্রত্যেকটা ভোটার যদি আমাকে নেতা না বানাতো, আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস তৈরি করতে পারতাম না। তার জন্যে আমার মন থেকে ভোগালবাসীকে, ভোগালী ওয়ানের প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা নেতাকে আমি সালাম জানাই। যদি কোনো ভুল হয়ে থাকে চলার কারণে, কেউ যদি বলে থাকে যে কারিমুল ভাইয়ের নেতৃত্বে এই রক্তদান শিবির করেছি, আমি বলছি আমি তোমাদের কাছে ক্ষমা চাই। তোমরা না থাকতে আমি হতাম না, তোমাদের জন্যে আজ কারিমুল তৈরি হয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো জেল খাটলে কোনো ভয়ের কারণ থাকে না। জেল খাটলে আমি তো আশা করছি, আমি যে 72 দিন জেল কেটেছি তার জন্য 72 গুণ গতিবেগ আমার থেকে বেড়ে গিয়েছে। আজ এই আইএসএফ করার কারণে যদি জেল কেটে থাকি, সামান্য পরিমাণ বলছি, আজ যদি বাজারে কেউ একবার চেয়ে দেখতো, এখন কোনো বাজারে গেলে মানুষ 3 বার চেয়ে দেখে, তারপরে বলে কারিমুল ভাই না। তোমরা চাও তো প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায় কারিমুল তৈরি হতে, সেই কারিমুল থেকে আমরা প্রত্যেক বিধানসভায় একটা করে নওশাদ সিদ্দিকী বানিয়ে দেখাবো। পারবো তো?
আজ আমরা যেরকম গর্ব করে বলি যে আমরা ভাঙড়ের মানুষ, আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান এমএলএ তৈরি করেছি, আশা করব প্রত্যেক বিধানসভার মানুষ গর্ব করে বলবে যে আমরা আইএসএফ এর তরফ থেকে একটা করে এমএলএ তৈরি করেছি। সবাইকে সাধুবাদ জানাই। আজকের যে ভাঙড়ে এই যে আমরা রক্তদান শিবির করছি, এটা ছোটখাটো ভেবো না। কেন? আজকের যে আইএসএফ এর বংশ বিস্তার হচ্ছে টোটাল পশ্চিম বাংলায়, এর জন্য একটাই কারণ আমি খুঁজে পাই যে আমরা ভাঙড়বাসী 2720 জন রক্ত দিয়েছিলাম। সেই রক্ত টোটাল পশ্চিম বাংলার মানুষের শরীরে বইছে, কম বেশি টোটাল পশ্চিম বাংলার মানুষ আমাদের থেকে রক্ত নিয়ে উপকৃত হয়েছে। সেই জন্য আজ কেন ভাবি পশ্চিম বাংলার মানুষের শরীরের এত গতিবেগ, কেন ভাঙড়ের মানুষের শরীরের রক্ত টোটাল পশ্চিম বাংলার মানুষের শরীরে কিছু না হলেও বইছে প্রত্যেকটা বিধানসভায়। ওই জন্য আজ আইএসএফ এইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। তারা জানছে যে ভাঙড়বাসীর শরীরের রক্ত আমার গায়ে আছে। চলো নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথেই আমরা নতুন ইতিহাস তৈরি করি, আইএসএফ দলকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাই। সেই জন্য আশা করব যে সবাই প্রত্যেক মায়ের কাছে অনুরোধ করব যে আমার রেজাউল ভাই যে শহীদ হয়েছিল আমাদের জন্য, এই দলকে আগে বাড়ানোর জন্য মায়েদের চিন্তা করার কোনো কারণ নেই। ছেলেদেরকে আগিয়ে দেন। মরণ যদি আমাদের লেখা থাকে এদের হাতে মরণ হবেই হবে, মরণ যদি না লেখা থাকে এদের রোখার আমাদের কারুর ক্ষমতা নেই। আছে? তাহলে রেজাউল ভাই তো কোনো পার্টি করতো না, সে যদি আমাদের জন্য শহীদ হতে পারে কেন পারবো না তার পরিবারের জন্য দাঁড়িয়ে বুক চিতিয়ে দিয়ে আমরা আগামী দিন লড়াই করতে পারবো? তো তাহলে আমরা তো কোনো দল করি। আশা করব এইভাবে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করব। রক্তদান শিবির চলছে, যারা রক্ত দিতে এখনো বাকি আছো লাইন দেন। রক্ত আমরা আশা করছি 700 টার্গেট আছে, 700 পুরো করেই ছাড়বো, তাই একটু লেট হলেও চলবে। এখন মঞ্চে বক্তব্য দেবেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তার আগে আমাদের জন্যে ভোগালী ওয়ানের জন্য ভাঙড়বাসীর জন্যে যারা জেল খেটেছিল তাদেরকে সংবর্ধনা দেবে ভাইজান, তাদের একে একে নাম ধরবে। আসুন স্টেজে উঠে আসুন তারা, তাদের মূল্যবান, তারা যে আমাদের জন্য কৃতিত্ব করে জেল খেটেছে, জেল খাটা, যে জেল খাটলেও স্টেজ থেকে সম্মান দেওয়া হয়। যখন জেল কাটছিলাম যারা যাবতীয় লাইফ টাইম আর সাজা আছে তারা জেলের ভিতরে বলছিল যে ভাই তোরা এমন একজন এমএলএ পেয়েছিস যে আজকে জেলের বাইরে নিজে সকাল 10টার সময় এসে দাঁড়িয়ে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত নিজের ছেলেদের বার করিয়ে নিয়ে যায়। এটা তোদের গর্ব হওয়া উচিত। কোনো এমএলএ যায় নাকি? কোনো এমএলএ খোঁজ পর্যন্ত নেয় না। ওই জন্য বলছি ভাই তোমরা এমন একটা দলে বিলং করছো যে তোমরা নিজেদের শত্রু, তাই এসো শত্রুতা না করে আমরা এই দলটাই করি, আইএসএফ করি, করে সবাই যেন গ্রামে শান্তি ফেরাতে পারি, একে অপরের সহযোগিতা করতে পারি, আমরা হাতে হাত বাড়িয়ে দেই। জেল খাটলে ভয় লাগে না ভাই, জেল খাটলে সাহস হয়। জেলের প্রত্যেকটা পাতায় আইএসএফ এর নাম লেখা আছে, জেলের প্রত্যেকটা ইঁটে আইএসএফ এর নাম লেখা আছে, জেলের প্রত্যেকটা গাছের গায়ে আইএসএফ এর নাম লেখা আছে। তাই বলবো যারা মিস করছো ভয় পেও না, একবার তো জেলে গিয়ে দেখো। আমরা তো গর্ব করে বলতে পারি আমরা কেস খাই জেলে যাই, আমাদের পিছনে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত আছে, আমাদের উকিল কোর্টে খাড়া আছে। ওই জন্য তোমরা জেলের ভয় আমাদের দেখাও না, তোমরা পুলিশের ভয় আমাদের দেখো না। আমরা গরিব মানুষের হকের জন্য যেভাবে লড়ে চলেছি আগামী দিন এইভাবে আরো দ্রুত গতিতে লড়ে চলবো। তাতে তোমরা যতই ভয় দেখাও, যতই ধমকি দাও, আমাদের রুখতে পারবে না। আমাদের লক্ষ্য উপরের দিকে, আমরা উপরে পৌঁছেই তারপর আমরা দম লবো। পারবো তো? এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম।